হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো মালয়েশিয়ান সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই টপিক নিয়ে। এটি মূলত এসএনআর। আপনারা অনেকে এসএনআর নামটি শুনে থাকবেন। এসএনআর শব্দটির অর্থ হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সহজ সহজ কথা। এখন এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দুটো জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা হচ্ছে এ লেভেল, একটা ভি লেভেল। এখন এ লেভেল কি? এ লেভেল হচ্ছে এই যে সবুজ ক্যান্ডেল এবং লাল ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল এবং লাল ক্যান্ডেল, এই দুইটার কম্বিনেশন হয় এ লেভেল। আবার এই যে লাল ক্যান্ডেল, নিচের লাল ক্যান্ডেল আর সবুজ ক্যান্ডেল, এই দুইটা হচ্ছে মিলে হয় হচ্ছে ভি লেভেল। তাহলে এ লেভেল কোনটা? এ লেভেল হচ্ছে সবুজ ক্যান্ডেল, লাল ক্যান্ডেল। এ লেভেল থেকে আমরা সবসময় কী করি? এ লেভেল থেকে সবসময় সেল প্ল্যান করব। এটা কি আমাদের রেজিস্ট্যান্স। এ লেভেলটা তো রেজিস্ট্যান্স, আর ভি লেভেলটা হচ্ছে এখান থেকে আমরা সবসময় বাই প্ল্যান করবো, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। ঠিক আছে? তাহলে এই যে এ লেভেল, এইগুলো এ লেভেল, এটা এ লেভেল, এইটা ভি লেভেল, এটা ভি লেভেল, এভাবে এ লেভেল আর ভি লেভেল, খুবই সহজ কনসেপ্ট। এখন আমরা এই এ লেভেল ভি লেভেল শিখবো কেন? মালয়েশিয়ান এসএনআরের প্রথম যে বিষয়টা, এটা হচ্ছে এটা আমাদের জানতে হবে এ লেভেল এবং ভি লেভেল কী। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে সুপার গ্যাপ। সুপার গ্যাপ, এটি মালয়েশিয়ান এসএনআরের খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট এবং মার্কেটে খুবই খুবই ভালো কাজ করে। তো আমরা এক কাজ করি, আমি এতক্ষণ দেখতেছিলাম মার্কেট কোথায় কোথায় কীভাবে রিয়্যাক্ট করছে, আমি সেভাবে এই একটা প্লেস, আমি অনেক প্লেস আছে, আমি একটা প্লেস এখান থেকে আপনাদের শেখানোর স্বার্থে আমি মার্ক করেছি। দেখা যাক, এখন আমি একটু মার্ক করি এই যে পয়েন্টটা, এর একটা এ লেভেল, সবুজ ক্যান্ডেল লাল ক্যান্ডেল মিলে এ লেভেল, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তাহলে এটাকে আমরা এই যে মার্ক করছি, একটা আয়তক্ষেত্র করছি, হ্যাঁ, করে এখন আমাদের কাজ হবে একটা হরিজন্টাল যে দাগ, এটা আমি এখানে একটা লাইন টানবো, দিলাম, লাইন বসা দিছি। ঠিক আছে? তাহলে আমাদের কনসেপ্টের নাম হচ্ছে সুপার গ্যাপ। আমরা এখান থেকে কী করব? আমরা এক টাইম ফ্রেম নিচে যাব। সুপার গ্যাপ খুঁজতে গেলে আমাকে অলওয়েজ এক টাইম ফ্রেম নিচে যেতে হবে, এটা হচ্ছে আমাদের শর্ত। দুই টাইম ফ্রেম নিচে গেলে হবে না। এটা হতে পারে যে কোনো টাইম ফ্রেম থেকে হতে পারে, 4 ঘন্টা থেকে 2 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা থেকে 1 ঘন্টা হতে পারে, বা 4 ঘন্টা থেকে 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা থেকে 1 ঘন্টা হতে পারে, 1 ঘন্টা থেকে 45 মিনিট হতে পারে, 45 মিনিট থেকে 30 মিনিট হতে পারে, 30 থেকে 15 হতে পারে, 15 থেকে 5 হতে পারে। তো আমরা যে লেভেলেই পাবো সে লেভেলটাকে আমরা সুপার গ্যাপ হিসাবে মার্ক করব। এখন এগুলো মেইনলি যেগুলো একটু বড়ো টাইম ফ্রেম, বিশেষ করে 1 ঘন্টার বা 2 ঘন্টার বা 4 ঘন্টার, এই টাইম ফ্রেমের সুপার গ্যাপগুলো অত্যাধিক পাওয়ারফুল হয়। সুপার গ্যাপের সাথে আরও কিছু টপিক আমাদের দেখতে হয় সাথে কনফার্মেশনের জন্য, বাট আমরা আজকে শিখব সুপার গ্যাপ। তো এখন আমি কি করলাম, আমার এ লেভেলটাকে এই যে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে মার্ক করে এখানে আমরা একটা দাগ টেনে দিছি। দাগ টেনে দিয়ে আমরা এক টাইম ফ্রেম নিচে যাব, গেলাম এক টাইম ফ্রেম নিচে, যে দেখেন কি হয়েছে। ছিল দুইটা ক্যান্ডেল, আর কি হলো, এই যে একটা লাল ক্যান্ডেল, দুইটা লাল ক্যান্ডেল আসতে হবে। আমাদের এ লেভেলের সুপার গ্যাপ খুঁজতে গেলে লাল ক্যান্ডেল আসতে হবে দুইটা, এরকম। এবং এই যে প্রথম লাল ক্যান্ডেলটার পেটের মধ্যে দিয়ে এই দাগটা চলে যাবে অটোমেটিক, ম্যানুয়ালি করা যাবে না, এটা অটোমেটিক যাবে। তাহলে এটা সুপার গ্যাপ হবে। তো এই গ্যাপের নাম হবে সুপার গ্যাপ। এই গ্যাপগুলো এই গ্যাপগুলো মার্কেটে মানে মারাত্মকভাবে কাজ করে। ঠিক আছে? তাহলে কী হলো দেখেন, 2 ঘন্টায় ছিলাম, এই যে 2 ঘন্টায় ছিলাম, 2 ঘন্টা, এই যে 2 ঘন্টায় ছিলাম, এনে কিচ্ছু নাই, দুইটা মাথা মার্ক করছি। আর আমি গেলাম 1 ঘন্টায়, 1 ঘন্টা গেলে কী হয়েছে, এইটা পেটের মধ্যে দিয়ে চলে গেছে অটোমেটিক। এই পেটের মধ্যে দিয়ে যাওয়াটাই হচ্ছে মেইন। ঠিক আছে? এই যাওয়াটা, এটাকে বলে হচ্ছে সুপার গ্যাপ। এখন এই সুপার গ্যাপ দেখেন কীভাবে রিয়েক্ট করে। এই যে এখান থেকে মার্কেট এই যে নিচে আসতেছে, তাহলে আমরা আবার যখন সুপার গ্যাপের পয়েন্টে যাবে তখন আমরা এখান থেকে সেল প্ল্যান করব, এবং আমাদের এসএল হবে 60 পিপস সর্বোচ্চ। 70 পিপস দিতে পারেন আপনার ইচ্ছা, 80 পিপস দিতে পারেন, বাট
আমি 60 পিপসের উপর কখনো দিব না, এবং 40 পিপস দেওয়া যেতে পারে, কিন্তু এখন মার্কেট যেরকম ভোলাটাইল সেক্ষেত্রে 60 পিপস দেওয়াটা আমি মনে করি সেফ। তো এখান থেকে আমার মার্কেট কি হলো দেখা যাক। এই যে নিচে নামতেছে নামতেছে নামতে নামতে এই যে এখানে আসছে, এই যেখানে টাচ করছে দেখেন, এখানে টাচ করছে, টাচ করে কত পিপস আমার উপরে গেছে এখানে। এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট 4103, এই যে যে আমাদের মার্ক করে রাখছি আগে থেকে। তো এখান থেকে 4003 আর হচ্ছে কত 4007 পর্যন্ত, মানে 40 পিপসের মতো সে গেছে উপরে। এসএল খায় নাই, আমাদের এসএল 60 পিপস বা 70 পিপস আপনি যেভাবে দেন, এসএল খায় নাই। তো এখান থেকে আমার ফল দিচ্ছে, দেখেন কত বড় ফল দিচ্ছে আমার। আমার টার্গেট থাকবে আমি কত 120 পিপস নিব, অনেস্ট টু টু সবসময় এটা আমার টার্গেট থাকবে, অনেস্ট টু টু। তো এইগুলো রিয়্যাক্ট করবেই এখান থেকে, এইসব পয়েন্ট থেকে আরও কিছু জিনিস দেখতে সাথে, যদিও আমি শেখাবো আস্তে আস্তে। তো এখানে দেখা যাচ্ছে যে আমার কীভাবে রিয়্যাক্ট করছে, দেখেন কত পিপস দিচ্ছে, আমি একটু দেখে আসি। এখানে আমি এখান থেকে মার্ক করব, মার্ক করে এই যে লো পর্যন্ত যাব, দেখি কোন পর্যন্ত গেছি আমি, এই পর্যন্ত যাব লো। তাহলে কত আমার 596 পিপস, মানে 59 ঘর সে নিচে নামছে এই জায়গা থেকে, ঠিক আছে। পরে আরও নামছে, এই যে হ্যাঁ আমরা প্রথম চান্সে পাইলাম কত, এখান থেকে 59, এই যে এইখানে এই পর্যন্ত আসছিল, এই পর্যন্ত আসছিল, আরও বেশি দিছে, বাট আমাদের অত দরকার নাই। আমরা 120 পিপস 30 পিপস বেশিও নিতে পারেন। আরও কিছু বিষয় দেখতে হয়, এগুলো দেখে এরপরে যদিও এটা ঠিক করতে হয়, এটা আস্তে আস্তে দেখাবো। আগে এতটুকু একটা কনসেপ্ট দেখেন, 120 পিপস তো কম না, যদি 120 পিপস আমি নেই, সেখানে এটা দিছে আমাকে 596 পিপস। আরও যদি আমি এক্সটেন্ড করি, যদি হোল্ড করতাম, হোল্ড করলে কি হতো, হোল্ড করলে 807 পিপস, না 80 ঘর। ভাবা যায় একটা সুপার গ্যাপ থেকে এত বড় ফল। আচ্ছা, এটা আমি এখন মুছে দিই। তো এটা হচ্ছে এ লেভেলের সুপার গ্যাপ দেখলাম না, একটা উদাহরণ। এখন এ লেভেল থেকে তো আমরা সেল নিব, সেল এই যে সেখানে সেল নিছি, সেল নিয়ে এত বড় পাইলাম। তো এখন কথা হচ্ছে আপনাদের মনে আসতে পারে, তাহলে ভি লেভেল থেকে সুপার গ্যাপ হইলে তো বাই হবে, তো সেই সুপার গ্যাপের একটা উদাহরণ তোমাদের দেওয়া উচিত। তাহলে আমরা কীভাবে দিই দেখি। এখানে একটা মার্ক করে রাখছি আমি আগে থেকে। আচ্ছা, আমরা এটা মুছে দিই, এটা দরকার নাই আর আমার এই সুপার গ্যাপের। এখানে একটা মার্ক করেছি আমি, এই যে একটা মার্ক, এইখানে একটা মার্ক করছি, এই যে মার্ক করছি না। আচ্ছা, এইটা হচ্ছে আমার, এরকম মার্ক করব আমি, মার্ক করছি এই যে একটা লেভেল মার্ক করে আমরা এখানে এটা 30 মিনিট টাইম ফ্রেম থেকে দেখবো আমরা, এটা আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে না, আমি যে কোনো টাইম ফ্রেম থেকে এক টাইম ফ্রেম নিচে যাবো, সহজ কথা। 30 মিনিটে দেখেন এই যে এখানে একটা লেভেল হয়েছে, এটা কি ভি লেভেল, লাল আর সবুজ মিলে ভি লেভেল থেকে সবসময় বাই করব, এ লেভেল থেকে সবসময় সেল করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, ভি লেভেল তো সাপোর্ট লেভেল, যেহেতু এখান থেকে আমাদের বাই হয় সাপোর্ট লেভেল। তাহলে এখান থেকে আমরা দেখি এক টাইম ফ্রেম নিচে যাই, 15 মিনিটে যাই, 15 মিনিটে, এই যে 15 মিনিটে যাব, কোথায় আমার সে ই গেল কোথায়, এই যে রেক্ট্যাঙ্গেল করা, এই দেখেন কি হয়েছে, অটোমেটিক এই যে পেটের মধ্যে চলে গেছে। তাহলে এ লেভেলের সুপার গ্যাপে হচ্ছে সবুজ ক্যান্ডেলের সাথে 2টা লাল ক্যান্ডেল থাকবে, আর ভি লেভেলের সাথে হচ্ছে লাল ক্যান্ডেলের সাথে 2টা সবুজ ক্যান্ডেল থাকবে। শর্তটা বুঝেন কিন্তু ভালো করে, সেটা হচ্ছে এ লেভেলের যে সুপার গ্যাপ সেটার সাথে একটা সবুজ ক্যান্ডেল থাকে, 2টা লাল ক্যান্ডেল থাকে। আমি দেখাইছি আগে, ভিডিওটা আবার দেখবেন, দেখলে ক্লিয়ার হবে। আর ভি লেভেলের যে সুপার গ্যাপ সেটার সাথে লাল ক্যান্ডেলের সাথে 2টা সবুজ ক্যান্ডেল থাকবে, এবং এই যে যে নিচের সবুজ ক্যান্ডেলটা পেটের মধ্যে দিয়ে অটোমেটিক্যালি এই দাগটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গাতে যদি মার্কেট আসে আবার কখনো, তো এখান থেকে আমার কী প্ল্যান হবে, এখান থেকে আমরা বাই প্ল্যান করবো, বাই। তাহলে এখন আমরা দেখি এখানে মার্কেট কখন আসছে দেখতে থাকি। এই যে মার্কেট আসছে,
এই যে দেখেন, এই যে এখান থেকে এই যে মার্কেট আসছে, মার্কেট কোথায় আসছে, মার্কেট এই যে আসছে না, আসছে, এসে আমার কত পিপস আপনার করছে এখান থেকে 4000, মাত্র 20 পিপস, মাত্র 20 পিপস সে নিচে নামছে। আমার তো এসএল 60 পিপস, এসএল নাই। তাহলে এখান থেকে মার্কেট কোথায় গেছে দেখেন, এই যে এখান থেকে আমরা মাপবো এখন আমরা টুলস দিয়া, এই যে টুলস, এখান থেকে আমি এইখানে এত দূর পর্যন্ত উঠছি রে, আরও উঠছে। আচ্ছা আমি এতটুকুই নিব, এত দরকার নাই আমার, এতটুকু দেখি আমার কত পিপস হয়েছে, কত পিপস, 134 ঘর, ওরে আল্লাহ, 1340 পিপস, 1340 পিপস দিছে। এইখানে টাচ করে, জাস্ট টাচ করেই গো। সো এটা হচ্ছে সুপার গ্যাপের পাওয়ার, এবং মালয়েশিয়ান এসএনআরের অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এটা। এছাড়াও আরও অনেকগুলো কনসেপ্ট আছে। এই লেভেলটা যে পাওয়ারফুল, এই পাওয়ারফুলের জন্য এখানে আরও কিছু জিনিস আছে, এগুলো আমি শেখাবো আস্তে আস্তে, দেখাবো আস্তে আস্তে আমার ভিডিওগুলোতে। কারণ আমি শুধুমাত্র সুপার গ্যাপ দেখিয়ে এন্ট্রি নেই না, আরও সাথে সাথে আরও কয়েকটা জিনিস দেখিয়ে এরপরে এখান থেকে আমি এন্ট্রি প্ল্যান করি, তাহলে পারফেক্ট এন্ট্রি হয় এবং লসের চান্স কম থাকে এবং ভালো লেভেলের প্রফিট এখান থেকে জেনারেট করা যায়। তো আশা করি বুঝতে পারছেন, এ লেভেল, বি লেভেল, সুপার গ্যাপ, এ লেভেলের সুপার গ্যাপ, বি লেভেলের সুপার গ্যাপ, এটা আমার প্রথম কনসেপ্ট শিখালাম। এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে আরও কনসেপ্ট আনবো। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, ধন্যবাদ।